মাগো তোমার হাতটা দাও তো। হায় 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 আল্লাহ রে আল্লাহ, এটা কি করতেছেন? আংটি দিয়ে হাত বদল করতেছেন? হায় হায় আল্লাহ, হায় হায় আল্লাহ। এই মফিজাই, তুই এখানে কি চাস? হ্যাঁ হ্যাঁ, আমি কিছু চাই না। আমি একটা জিনিস চাই, ভালো চাই, তবে আপনাকেও ভালো চাই না। আমি এনাকেও ভালো চাই। আমাদের ভালো চাও মানে কে তুমি? ও আমার পরিচয়টা দেওয়া হয় না। আমার নাম মফিজ, ওরফে সাক্ষী মফিজ। শোনেন, আপনারা যে আপনার ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে ঠিক করছেন, এই মেয়ের হিস্ট্রি কিছু জানেন? হিস্টোরি? কিসের হিস্টোরি? এই হারামজাদাই, তুই কি আমার মায়ের বিয়ে ভাঙতে আসছস? এই যে দেখেন, এই লোক কিরকম করতেছে দেখেন, চোখ দুটা দেখেন, চোখ দিয়ে কিন্তু আগুন বেরিতেছে। হাত আর যে কন্যা, এই কন্যার তো সমস্যা আছে। প্রত্যেক অমাবস্যার রাত্রি এই কন্যারে ভূতে ধরে। তখন এই কন্যার সমস্ত কাপড় চোপড় খুইলা সে হাত কান আসতে দেখে, গ্রামের মানুষ এসে সে নাচ দেখে। আপনারা জানেন না? আরে জিজ্ঞাসা করে দেখে। হারামজাদা, তোরা আজকে আমি খাইছি। এই হারামজাদা, এই তোর আমি শেষ করে হলামো। এই যে দেখেন, চোখ দুটো দেখেন, পুরা ডাকাইতের চোখ না? এই তো পুরা ডাকাইত। এর বাবু ডাকাত ছিল। কয়দিন আগে ডাকাইতের এক কল লাগে বিয়ে ঠিক করছিল। বাইরে আমার বাড়ি থেকে, বাইরে বাইরে থেকে বাইরে। এ ভাই, এ ভাই, ভাই আপনারা বসেন ভাই। ভাই এখানে সম্পর্ক করা সম্ভব না। সঠিক সময় সঠিক লোক এসে পড়ছে, আল্লাহ আমাদের বাঁচিয়েছে। ভাই ভাই ভাই, জোরাত করি ভাই, ওই পাগলে কি কইছে মিথ্যা কথা ভাই। ও ভাই হইছে, দেখ হারামজাদা পাগলের গোষ্ঠী ঠাটা বড় বড়। নাও খাও। থামো না। তুমি নাইলে চম্পার একটু ভালোবাসছিলা, তাতে কি এমন ক্ষতি হয়েছিল? আমি খুব মাইন্ড করছি। ওই মফিজা সবার সামনে আমার কিরকম ছোট করলো। আচ্ছা, ছোট করছে তো কি হয়েছে? তুমি তো এমনিতেই মফিজ ভাইয়ের থেকে বয়সে ছোট। আরে ওই ছোট আর এই ছোট এক না। ওই ছোট নিয়ে আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা হইলো ও আমার বউয়ের কাছে ছোট করছে। আরে বোকা, এগুলো কোনো ব্যাপার না, এত রাগ করে থাকো না। স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু মান অভিমান ঝাই ঝামেলা তো হয়েই থাকে। এইসব ধরে বসে থাকলে কি চলে? কও নাও, শরবতটা খাও, নাও খাও খাও। মফিজ উদ্দিন বাড়িতে আছো নাকি? মফিজ, হোয়ার আর ইউ কামিং? কি বদরুল? না, আসছিলাম মফিজের কাছে, তার সাথে একটা গুরুত্বপূর্ণ টকিং ছিল আর কি। ওরে তো আজকাল খুঁজে পাওয়া মুশকিল, ভেরি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ রে, কই খুঁজে পাইবেন? হ্যাঁ তো গ্রামে গ্রামে ঘুরা ঘুরা মিছা কথা বেচা খায়। আচ্ছা বদরুল, এই যে মফিজ এত মিছা কথা কয়, পাবলিক করে গুতাই না? গুতাইব কি দুলাল ভাই? সব পাবলিকের তো তার এই দরকার। দুলাল ভাই, এই শরবতটা খান। বদরুল, তুমি মনে ভুলা গেছো আমি দুলাল মিয়া এখন দুলাল চৌধুরী কুটিপতি হইছি। ডিস্টিল ওয়াটার ছাড়া আমি খাই না। আচ্ছা ঠিক আছে, দাও। তোরটা বইলে আমি 100 মুখ খাই দিতে পারি। হ্যাঁ, না হলে তো আবার বদনাম করবি। হ্যাঁ, যে দুলাল চৌধুরী যে বড় লোক কুটিপতি হয়েছে বইলা আমগুয়াতে শরবত খায় না। আমি দুলাল চৌধুরী কুটিপতি হইতে পারি, কিন্তু অ্যাজ এ ম্যান আমি টোটালি কিন্তু মাটির মানুষ। মাটির সোদা গন্ধ, প্রকৃতির গান, এই যে আমি ফুল ভালোবাসি, ফ্লাওয়ার লাভিং, এগুলো কিন্তু ভুলি নাই। আচ্ছা বদরুল, এই যে আমি কুটিপতি হয়েছি, কুটিপতি দুলাল চৌধুরী, এটা কি তুমি জানো নাকি জানো না? আচ্ছা, জানা লাগবে না। আকাশে যখন চাঁদ উঠে, আইজ নয় কাইল সবাই দেখে ফেলায়। জি, আমিও দেখে বুঝছি দুলাল ভাই। ভেরি গুড, ভেরি গুড। যাক, তাইলে ওই মফিজ আসলে কইও আর কি যে দুলাল চৌধুরী আসছিল, আমি চাইছিলাম আর কি একটা রিলেটিভ করব আর কি, মানে আত্মীয়তা করব। আত্মীয়তা করবেন? আপনি কি হাসির লোকে মফিজ ভাইয়ের বিয়ে দিতে চান? বাহ বাহ, তুমি দেখি খুব ট্যালেন্ট। হ্যাঁ, এত টু দা পয়েন্টে ধরে ফেলছো। না, আসলে ছোট বোনের আবদার। হ্যাঁ, তাছাড়া তো আমি একজন ফ্লাওয়ার লাভার, ফুল ভালোবাসি।
আমার ছোট বোন আমার কাছে পাওয়ারের মতো সে একটা আবদার করছে, তার বিয়েটা দিয়ে দিই। হ্যাঁ, দুলাল চৌধুরী কুটিপতি হয়েছে বলে কি সে মানুষ মনে করবো না? অবশ্যই মানুষ মনে করে। গরিব বলে কি তারা লাথি মেরে ফেলে দিতে পারি? সেটাই দুলাল চৌধুরী পারে না। হ্যাঁ, যাক তাহলে আইলে তার একটু হ্যাঁ বাই। জি সালাম আলাইকুম। ইস, আমি হাসিরে যদি বিয়েটা করতে পারতাম। দুলাইল্লা বলে কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ, দুলাল হ্যাঁ কোটিপতি, আর তার বই হলো হাসি। যদি বিয়ে করতে পারতাম তাহলে আমার কপাল রেয়াজ অন্যরকম হয়ে যেত। হ্যাঁ, কি 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 কও তুমি এগুলা? না, এই যে এই হাসির কপে কি কইলা? এই শরবতে চিনি দাও নাই, দূর। এই শুনো, গ্রামের মোড়ে চায়ের দোকান নামটা সবার মুখে, সাক্ষী মফিজ হাটে রে ভাই হাসি লইয়া মুখে। কারে দোষী কারে ভালো কিচ্ছু তাতে যায় না, যে দেয় টাকা মোটা অঙ্ক মফিজ তারি গায় না। সালিশ বসে বটতলাতে চেয়ার পাতে মাতবর, মফিজ গেলে মামলা রং ঘুরে যায় যে রাত ভর। ওই যে আসে সাক্ষী মফিজ চালাকিরি রাজা, মিথ্যা কইয়া জিতায় মানুষ হাসে বাজায় বাসা। ওই যে আসে সাক্ষী মফিজ। এই টাকা দাও, আজকে সপ্তাহ দিন কিস্তির টাকা দাও। ভাই টাকা তো নাই, 3000 টাকা তোমার, 3000 টাকা দাও। আজকে জোগাড় করতে পারিনি ভাই। কি জোগাড় করতে পারেন মিয়া? কিস্তির কথা এসব শুনবো? আমার অফিসার এগুলো শুনবো? টাকা নিতে আইসি, টাকা দাও তাড়াতাড়ি, কোনো কথা চলবো না। ভাই বাড়িতে আমার মা অসুস্থ, টাকার জন্য তারাই ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। আপনি আগামী সপ্তাহে আসেন, আগামী সপ্তাহে সব দিয়ে দিব। ওরে ভাই, তোমার বাড়িতে মা অসুস্থ, বাবা অসুস্থ, এটা আমি বুঝলাম, এটা তুমি বুঝতেছ। এটা কি আমার অফিসার বুঝবো? আমার অফিস বুঝবো? কোনো কৈফত চলবো না। টাকা নিতে আসছি, টাকা দাও, দাও টাকা দাও। ভাই বললাম তো। তোর দোকান কিন্তু বন্ধ করে তুমি কয়ে দিলাম। চল চল, অবশ্য চল, বেয়াদবির মতো। আমি কোনো দিক যাইতে পারবো না। এই আলাদিন, কি হয়েছে রে? ভাই বাড়িতে আম্মা অসুস্থ ভাই, সে কিস্তির টাকার জন্য আইছে। তার এত কইরা কইতেছি বাড়িতে আমার মা অসুস্থ, টাকার জন্য আমি তার ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারি নাই। আমি তার এখন কিভাবে টাকা দেবো বলেন? ও, কিস্তির টাকা লেগে গেছে ভাই। এই গরিব মানুষ, সিস্টেম বেচারা খুবই গরিব। আপনি আপনার কিস্তি টাকাটা 2 একদিন পরে না, অসুবিধা কি? মানে কোনো কথা চলবো না। ওই আমার লাগে নাটক করতেছে, অভিনয় করতেছে, কোনো সময় দেওয়া যাবে না। এক্ষুনি টাকা দিতে হবে, টাকা দে। এইটা আপনি কি কথা কন? হ্যাঁ, আপনার নাটক করবো কেন? হে তো নাটক দেখতে পারে, হে তো করতে পারে না। এই যে টিভিতে নাটক আছে না, দেখে। আমার কথা হলো কি, এই গরিব মানুষ যেহেতু আপনার রিকোয়েস্ট করতেছে, আপনি কটা দিন পরে টাকাটা নেন, অসুবিধা কি? ভাই আপনি একটু থামেন, আমার এক্ষুনি টাকা লাগবে, এক্ষুনি টাকা নিয়ে অফিসে জমা দিতে হবে, না আমার চাকরি থাকবে না, বুঝছেন? আপনার কথা এগুলো কাম হবে না। এই টাকা দেবে না। এই এত টাকা আপনার দিচ্ছে? হ্যাঁ আমি দেখছি, আমরা সবাই দেখছি। এই দেখছেন না? আমি দেখছি। এই তুই কথা কস না কে? দিছি দিছি দিছি। এই যে সে টাকা দিচ্ছে, আমি নিজের চোখে দেখছি। সে ক্যাশ থেকে টাকা আইনা কর করা 3000 টাকা আপনার হাতের মধ্যে দিল, আপনি সেটা নিয়ে ব্যাগে রাখলেন। আমি দেখছি, আমি সাক্ষী। তুই দেখছো? আমিও সাক্ষী। আমরা সবাই সাক্ষী, সাক্ষী না? আমরা সবাই সাক্ষী। হ্যাঁ, দিছি দিছি। আমি কিস্তালা, আমি টাকা নিলাম না, আমি জানলাম না, আপনারা সবাই সাক্ষী দিতেছেন। আরে ভাই, আমরা যেটা দেখছি আমরা সেটা কম না? অবশ্যই বলবো। এটা আমরা নিজের চোখে দেখছি, এটা আমরা সাক্ষী রে ভাই। হ্যাঁ ফাইজলামি, সাক্ষীর কোনো মূল্য নাই না? হ্যাঁ ভাই বিশ্বাস করেন, আমিও গরিব মানুষ, আমার মাথায় এরকম ভাবে বাড়ি দিয়েন না ভাই। পেটের দায় কাজ করতে আসছি। আমি যদি ওর কাছ থেকে টাকা নিয়ে অফিসে না যেতে পারি, তাহলে আমার চাকরিটা থাকবো না। আর আপনারা সবাই মিলে যেভাবে সাক্ষী দিতেছেন, তাতে তো টাকা আমার নেওয়া দূরের কথা, টাকা আমার পকেট থেকে দিয়ে যেতে হবে ভাই। আমার চাকরি থাকবো না ভাই, বিশ্বাস করেন। আমরা এটা করেই খাই, এটা করে সংসার চালাই ভাই, বিশ্বাস করেন। এই যে এখন যে আচরণটা আপনি করতেছেন, এটা পুরোপুরি ঠিক আছে। মানুষের লাগে সালানের মতো ব্যবহার করবেন না, এত ধমক দিয়ে কথা কইবেন না। মানুষের লাগে কথা কইবেন খুবই মিষ্টি ভাষায়, সুন্দর আচরণ করবেন, তাইলে ঠিক আছে। যেমনি করে টাকা উঠাইতেছেন, এমনি করে টাকা উঠানোর কথা ভুলে যান। আচ্ছা ঠিক আছে, ওর টাকাটা আমি দিয়ে দিতেছি। কত? 3000 ভাই। আচ্ছা, 3000 টাকা
আমি আপনার দিয়ে দিতেছি না। বুঝলি? ধন্যবাদ ভাই হ্যাঁ, আমার এই ঠিক আছে? টাকাটা নিয়ে খালি অফিসে কথাটা মাথায় রাখবেন, মানুষের লাগে সবসময় সুন্দর হাসি মুখে কথা বলবেন। জি জি ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম যান, যান। আপনি তো পায়চারি করতেছেন কেন? হ্যাঁ, তোমার তো এমনিতে প্রেশার হাই, এত পায়চারি করলে তো প্রেশার আরো হাই হয়ে যায়। চুপ! তোমার পোলা তো ব্যবসা করে না, জুয়া খেলে, জুয়া। আমার এতগুলি টাকা সে নষ্ট করছে জুয়া খেলা। এত খারাপ হয়ে গেছে বুঝলামই না। বুঝলা না? না কেন বুঝলা না কেন? সেই দিন মফিজ যে আইসা মিথ্যা সাক্ষী দিল, সেটা তুমি বোঝো না? হ্যাঁ, কেন বোঝো না? আর এইটার জন্য দায়ী তুমি। আদর দিয়া পোলারে একদম নষ্ট করে ফেলাইছো। আমি একলাই আদর দিচ্ছি না, আপনি কোনো সময় আদর করেন না পোলারে না? আপনি কি শাসন করছেন কোনো সময়? এই মুখে মুখে কি সাব্বা এত রাইতে এনে খানা রইছে এখনো ঘুমাও নাই? হারামজাদা কয় কি ঘুম? আমার ঘুম আছে, ঘুম তো সব তুই কেড়ে নিছস। এই জানোয়ারের বাচ্চা জানোয়ার, আমার টাকা নষ্ট করার সাহস তোরে কে দিছে? কি কইতাছ আবল তাবল? আব্বা আমি কি টাকা নষ্ট করছি? আমি তো ব্যবসা করতেছি। ক কিসের ব্যবসা করস? আম্মা আমি আদার ব্যবসা করতেছি, 2 দিন পরে চার্জ করে আদা নিয়ে আসুন। হে জানোয়ারের বাচ্চা জানোয়ার কি কয়? 2 দিন আগে কইলো যে কলার ব্যবসা, আর আজকে কয় যে আদার ব্যবসা। জাহাজ ভইরা তুমি আদা আনবা? কথায় কথায় হাত তুলে কেন? আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও। আমি একদম ভালো হয়ে যাবো, আর জীবনে জুয়া কেউ খেলব না। তুমি যা কইবা তাই মাইনা চলো। আমারে তোমরা বিয়ে করা দাও। পোলা কিন্তু ভুল কিছু কয়নি। ঘরে যদি একটা বউ থাকে তাহলে পোড়া এসব আজে বাজে নেশা থেকে নিজেকে সরাই রাখবে, এটা তো স্বাভাবিক কথা। তো বিয়া করাই তো, বিয়া করানোর জন্য মায়া লাগবে না? মায়া কই কমি? মাইয়া তো আছে, আমগো সুলেখা। আমি সুলেখারে ভালোবাসি। শোনো, মাথাটা ঠান্ডা করো। পোলা এইবার কথাখানা আমার খুব পছন্দ হয়েছে। চলো 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 আমরা ঘরে পয়সা। চেয়ারম্যান, তুমি খুব ভালো করে জানো আমি যা কই তাই করি। আমি কিন্তু তোমার ইলেকশনে আর কাজ করব না। জমির ভাই, আজকে কিন্তু আমরা ইলেকশনের ব্যাপারে কোনো কথাই কইতে আসিনি। তাইলে যে আমার অসভ্য পোলা আপনার মায়ের লঙ্গে যে অসভ্য আচরণ করছে, সেই জন্য আপনার কাছে ক্ষমা চাইতে আইছি। জমির ভাই, আমাকে ক্ষমা করে দেন না জমির ভাই। এমন করে কই না তো ভাবি। মায়াটা কি আমার একলার? আপনাকেও মায়া না? আপনাকেও তো মায়া। কিন্তু এমন একটা ঘটনা ঘটলো, ওইটা তো আমার খুব মন খারাপ হয়েছে, আমি খুব কষ্ট পাইছি। এই দেখ দোস্ত, আমার পোলা তো একটা অন্যায় করছে, এখন কি করবো? ওরে কি মাইরা ফেলামু ক? আচ্ছা ঠিক আছে, তুই যদি চাস তাহলে আমি এখনই ওরে মাইরা ফেলাম। হইছে, দেখছেন ভাবি কেমন ফালতু কি করে? এত ভাবগিরি দেখাইতে হবে না। তোরা যে আইসোস আমার বাড়িতে আমার কাছে মাপ চাইতে, এতে আমি সন্তুষ্ট। আমি বিচার পেয়ে গেছি। জমির ভাই, তাহলে আসল কথায় আসি। আবার আসল কথা কি ভাবি? আসল কথা হলো যে মানে আপনার আয় মা, মা। আসো আসো আসো, দেখি 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 আম্মা, রাখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে না? ও মা, তোমার মা বাইসে থাকলো তো কত চাইতা চাষির কাছে সারাদিন এই ডাকামো ওই ডাকামো, কত আবদার। আর বড় হয়ে গেছে, শাশুড়ি ভুলে গেছে আমার কথা কমই না তুমি মা। না চাচ্ছি মানে না মানে কি? হ্যাঁ জমির ভাই, এই যে মাইয়ার হাতটা আমি ধরছি, ওরে আমার ঘরের বউ কইরা নিয়ে যাও। না না ভাবি, এটা কি কথা আপনি? এটা অসম্ভব। এই দোস্ত, অসম্ভব কেন? আমার পোলা একটা অন্যায় করছে, এখন ওরে তো শুধরাইতে হবে নাকি? শোনো দোস্ত,
আমার এত সয় সম্পত্তি, একটা মাত্র পোলা খাইবো কেডা? আমার সয় সম্পত্তি আছে না, তার অর্ধেক আমি জুলেখা মার নামে লিখে দিব। দোস্ত তুমি রাজি হয়ে যাও, রাজি হও, রাজি হও। না না, এইগুলো আপনারা কি কইতেছেন? এসব কি হয় নাকি? ওমা মাগো, আমি অনেক বড় আশা নিয়ে তোমার কাছে আসছি, তুমি আমায় ফেরত দিও না মা, লক্ষ্মী মা আমার। জমির ভাই, আমি আপনার মাইয়াটারে ভিক্ষা চাই আমার পোলান লেগিয়া, আপনি আমারে ফিরাই দেন না জমির ভাই। আমি কি আর কমু, আপনাকে মায়া, আপনারা যেটা ভালো বুঝেন করেন। আলহামদুলিল্লাহ। ওঠো 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 দোস্ত, আসো আসো আসো। বসো, খাও, একটু মুখে দেন কিছু। আব্বা তুমি নাও। শোন, তোরে কিন্তু আমি অনেকবার কইছি তুই এই জমি জমা বিষয়টা নিয়ে কোনো ধরনের কামড়াকামড়ি করিস না। তোরে কিন্তু বলা হয়েছে, তুই কিন্তু কথাটা কানে নিতেছিস না। এটা নিয়ে কিন্তু বহুতবার কথা হয়েছে। আমি আমার জায়গা থেকে কোনো ধরনের কোনো জায়গা তোর জন্য আমি ছাড়বো না, এটা স্পষ্ট। ঠিক আছে, আমি আর কোনো কামড়ি করুম না, কোনো ধরনের কোনো নাক গলাম না। কিন্তু আমার আব্বার কাছ থেকে তোমার আব্বাই যে 50,000 টাকা নিছিল, এই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব আমারে ফেরত দাও, নাইলে এই বাড়ি ছাড়ো, উঠো যাও। এই যে কথাটা কইলি তুই, তোর কোনো ডকুমেন্ট আছে? না, কিন্তু সাক্ষী আছে। সাক্ষী? তুই আমার সামনে দাঁড়িয়ে সাক্ষীর বড়াই করস? জি, সাক্ষীর বড়াই করি। বাজারে যাও, কমপক্ষে 15 জন লোক সাক্ষী দিব যে তোমার আব্বাই আমার আব্বার কাছ থেকে 50,000 টাকা নিছে। ফু ফু ফু, আমার এক ফুটে তোর 15 জন সাক্ষী, এই সাক্ষী মবুজের ফুটে উইরা কোথায় যাবে তুই সেটা খুঁজেও পাবি না, বুঝছস? আমার কথা একটাই, আমি আমার জায়গা এক বিন্দু ছাড়বো না, ছাড়বো না। আপনি কি জায়গা ছাড়বেন না? আপনি আমাকে জায়গা ছাড়েন, এখানে আমরা বিল্ডিং তুলু। তা তোমার বিল্ডিং তুলতে হলে তুমি যাও না তোমার বাপের বাড়ি গিয়ে সুন্দর ডুপ্লেক্স বিল্ডিং তুলো। দুধের ব্যবসা কইরা অনেক টাকা কামাইছো না? দেখেন মফিজ ভাই, আমার জামাই দুধের ব্যবসা করে না, সে সুদের ব্যবসা করে। ওই দুধ আর সুদ একই। এই দুটো এক হই কেমনে? একই একই, 10 টাকায় 60 টাকায় দাও। কইলি হইলো। হ্যাঁ হ্যাঁ, শোনো, আবার আমি কইতেছি, 3 বারের মতো কইতেছি, আমি আমার জায়গা এক বিন্দু পরিমাণ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। নড়বো না মানে নড়বো না। হ্যাঁ। আমার ওস্তাদে কইছে নড়বো না মানে পৃথিবীর কোনো শক্তি নাই যে এক চুল লড়াইবো। ওরেন মিস্টার, আপনার একটা স্পষ্ট কথা কয়ে দেই, আমার ওস্তাদের সাথে যে আপনি বেদবি করতেছেন, আমি লালু বাইচা থাকতে আমি যদি থানায় গিয়ে আপনার নামে একটা মানহানি মামলা দেই, আয়া কিন্তু পুলিশে কোমরে দড়ি বাইন্দা টাইন্না লইয়া যাইবো। এই বেটা কোনসি, ওই বাসের সাথে কোনসির যে বেশি বাড়া লাগে না এটা জানোস না? হ্যাঁ, একদম চুপ, এখানে ফুল স্টপ দে, নাহলে বাসের আগায় বহায় টান দিয়ে এমন ভাবে ছাইরে দেবো যে কোনসি কোন দিক দিয়ে ঢুকবো টেরো পাবি না। শর্ট। আরে তোমরা সবাই এই জায়গা, আর আমি সারা গ্রাম তোমাকে খুঁজতেছি, এদিকে আসো মিষ্টি খাও। তুমি কিসের মিষ্টি দিতেছো? তোমার কি বিয়া ঠিক হয়েছে নাকি? আরে না না ভাবি, বিয়া আমার ঠিক হয় নাই, বিয়া ঠিক হয়েছে জুলেখার। জুলেখা? হ মফিজ ভাই, এর আগের বারের বিয়াটা নয় তুমি ভাঙ্গা দিছিলা, কিন্তু এইবারের বিয়াটা কেমনে ভাঙবা? কারণ কি কও তো? কারণ হইতেছে এইবারের বিয়াটা চেয়ারম্যানের পোলা হালিমের লগে হইতেছে। এই হাসি, আই দাঁড়াও। তোমার নাম হাসি কে রাখছে? হ্যাঁ, তোমার নাম হাসি হইলো, তুমি মোটেও হাসি খুশি কথা কও না। এই সমস্ত উল্টাপাল্টা কথা যে তুমি আমার ওস্তাদের সামনে কইতেছো, তোমার কাছে কোনো সাক্ষী প্রমাণ আছে? তোমরা এখনো সাক্ষী প্রমাণ নিয়ে পড়ে আছো? সারা গ্রামের মানুষ জানে যে জুলেখার লগে হালিমের বিয়া হইব। নাও এখন মিষ্টি খাও দেখি। হা হা, আমি খাবো না। আরে একটা খাও। হা আ, নাও ভাবি তুমি একটা খাও। এই লালু, এই তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, আমি আইতেছি, যা। কই যাইতেছো? তুমি কি জুলেখার কাছে যাইতেছো? ভুইলাও না, খুব সাবধান, মনে রাখো জুলেখা কিন্তু এখন চেয়ারম্যানের পুত্রবধূ। কে মিষ্টি খাওয়া যাবে না? আব্বা, আব্বা, এই কি হয়েছে? জলেখার নাই আব্বা। ঘটনা সব রতনপুর গেছিলাম, ওখানে কাজে বসে গিয়া জুলেখারে বিবাহ করে ফেলাইছি। আরে কি কয়, তুমি বিয়ে করে ফেলাইছো? ওরা যাইতে দাও, ও একটা নতুন জায়গায় যায় থাকুক, মনটা ভালো হয়ে যাবে। যা যা। আমি জানতাম, কিন্তু আমার মায়াটা যে এত নিচে নেমে যাব
এটা জানতাম না।